আসসালামু আলাইকুম। এখন প্রায় রাতে 10:30। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার গরুকে রাতে কি দেন বা গরুকে রাতে কি খাবার দিয়ে রাখেন কিনা। তো আমি একটু রাতের যে খামারের অবস্থাটা এটা আপনাদের দেখাই। এই যে দেখেন, সব গরুগুলা কিন্তু দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে যদি গরুগুলাকে দেখাই, দেখেন গরুগুলা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু খাওয়ায় ব্যস্ত না। মোটামুটি সব গরু দাঁড়িয়ে আছে আর কি। মোটামুটি রাতে বাতি যেহেতু দেওয়া, গরুগুলো শুকায় নাই, আর ফ্লোরও তেমন এখনও পরিষ্কার করা হয়নি, এই জন্য কিন্তু মোটামুটি গরুগুলা এখনও শুকায় নাই, দাঁড়িয়ে আছে। তো আমি যদি একটু খাবারের চারিটা যদি আপনাদের দেখাই, এই যে আমার খাবারের যে চারিগুলা দেখেন, মোটামুটি চারিগুলা যদি দেখাই, সব চারি কিন্তু ফাঁকা। এই যে চারি, এটাতে একটু ময়লা আছে যদিও, বাকিগুলাতে ওই ময়লাটাও নেই। দেখুন বাকি চারিগুলা কিন্তু একেবারে ফাঁকা। তো আমি গরুর যে খাবারের ব্যাপারটা, এটা হলো ওদের সকালে তো দানাদার দিছি, সন্ধ্যাবেলাও আপনার মাগরিবের নামাজের পরে একবার দানাদার দিছি, অনেক সময় আগেও দিয়ে দিই। এই দেওয়ার পর একটু খড় দেওয়া ছিল, খড় খাইছে, এখন কোনো খড় নাই। আবার মোটামুটি প্রতিদিনের আমার যে রুটিন, সকালবেলা দানাদার দিই, দেওয়ার পর কিন্তু গরুগুলা আপনার আবার খড় খায়, দুপুর পর্যন্ত খড় খায়। দুপুরে একটু সাদা পানি দিই, রেস্ট দেওয়ার সময় দিই বিকাল পর্যন্ত। বিকালে আবার একটু খড় খায়, খড় খাওয়া শেষ হওয়ার পর আবার শুয়ে থাকে, সন্ধ্যার আগে আগে দানাদার খাবার খায়। আর আপনার সকালের যে ব্যাপারটা, সকালবেলা খড় খায়, খাওয়ার পর 9টা 9:30টার মধ্যে কিন্তু দানাদার খাবারটা খেয়ে ফেলে। মানে আমার গরু দানাদার খাবার খাওয়ার পর একটু খড় পায়, আবার খাওয়ার আগেও একটু খড় পায়, আর মিডিলে রেস্ট পায় দুইবার। দুইবার বলতে আপনার দুপুরবেলা সাদা পানি খাওয়ার পর রেস্ট পায় বিকেল পর্যন্ত। আবার এই যে বিকালবেলা দানাদার খাইছে, খাওয়ার পর খড় দিছি, খড় খাইছে, এখন খড় শেষ, আবার কিন্তু রেস্ট। কোনো গরুর চারিতে খাবার নেই, রাতেও খাবার দিব না। রাতে প্রত্যেকটা চারিতে শুধুমাত্র একাটি বা একাটি দুইটাকে ভাগ করে করে গোটা খড় দিয়ে দিব। এতে যেটা হবে যে ওই আধা আটি খড় বা সর্বোচ্চ একাটি খড়, তার যদি ইচ্ছা হয় রাতে হয়তো বা আধা ঘন্টা পর দিয়ে দিবে, 11টার দিক, তার ইচ্ছে হলে আধা ঘন্টা খাবে, খাওয়া শেষ হলে আর চাইলেও খেতে পারবে না, গরু শুয়ে থাকবে। আর খাবার দিলে যেটা হবে, গরু কিন্তু দাঁড়িয়েই থাকবে, শুধু খেতেই যাবে আপনার, গরু কিন্তু শুইতে যাবে না। আর গরু যদি প্রপার রেস্ট না নেয়, তাহলে কিন্তু গরু ঠিকমতো ফ্যাটেনিং আমার হবে না। তো আমার গরু কিন্তু রেস্ট নেওয়ার সময় পায় 3বার। আবারও বলি, আপনার সকালবেলা দানাদার খাবার খাওয়ার পর দুপুর পর্যন্ত একটু খড় দেওয়া থাকে, দুপুর পর্যন্ত সেটা চলে হয়তো বা 12টা পর্যন্ত, তারপর শুয়ে থাকে, গোসল দেই, গোসল দেওয়ার পর একটু দানাদার যদি হালকা একটু পানিতে দিলাম দিলাম, নাহলে সাদা পানি দিই। আমি কিন্তু সাদা পানি দিই, দানাদার দিই না, আপনারা দিতে পারেন। তারপর রেস্ট নেয়, কোনো খড়টর খায় না, একেবারে বিকালে খড় খায়। আবার বিকালে খড় দেওয়ার পর খড় শেষ হয়ে একটু রেস্ট নেয়, আবার দানাদার খায়, আবার দানাদার খাওয়ার পর খড় খায়। এই যে এমন টাইমে খড় শেষ হয়ে যায়, হয়তো বা 1 ঘন্টা আগেই মনে করেন যে আপনার খড় শেষ হয়ে গেছে, ওরা কিন্তু এখন একটু রেস্ট নিচ্ছে অথবা দাঁড়িয়ে আছে, যেভাবে ভালো লাগে। আবার একটু পর খড় দেওয়া হবে, ওই খড় সর্বোচ্চ 20-25 মিনিট থাকতে পারে, আধা আটি খড়। তারপর কিন্তু আবার সে শুয়ে পড়বে, খড় আর পাচ্ছে না, ঘুমানো ছাড়া কোনো উপায় নেই। আর আরেকটা জিনিস বলতে চাই আমি, যে আমরা গরু যারা লালন পালন করি, আমাদের গরু পালনের পাশাপাশি শুধুমাত্র গরু কিনলেই হবে না, খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। যেমন এখানে দেখেন, এগুলো কিন্তু আমার গরুর খাবার। আবার ওই সাইডে পলিথিন দিয়ে যেগুলো ঢাকা দেওয়া, ওগুলো হলো আমার গরুর খাবার বানানোর যে মেডিসিনগুলো। তো এই খাবার কিন্তু আমাদের সংরক্ষণে রাখতে হবে। খাবার কিনে কিনে রাখতে হবে, কিনে রাখতে হবে এই কারণেই যে গরুকে না খাওয়ায় রাখা যাবে না, যে আজকে খাবার নাই কালকে খাবার নাই, গরু একদিন না খেয়ে থাকলে এমন করা যাবে না। আবার আজকে এক খাবার কালকে এক খাবার এমনও দেওয়া যাবে না। সব সময় একই রেশিওতে একই খাবার কিন্তু আপনার দিতে হবে। আজকে এক খাবার কালকে এক খাবার এরকম দেওয়া যাবে না। এরকম দিলে যেটা হবে যে আজকে হয়তো বা দিছেন আপনি যে খাবার, এটাতে ও প্রোটিন বেশি পাইছে, একটু মোটা হয়েছে, কালকের খাবারে প্রোটিন কম পাইলে আবার শুকায় গেল, তখন কিন্তু সমান সমান থেকে যাবে। আবার খাবার একরকম হলে যেটা হবে, প্রতিদিন সমান পরিমাণ প্রোটিন পাবে, সমান পরিমাণ বেনিফিট দিবে। তো আমাদের খাবারও কিন্তু স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, খাবার রাখতে হবে। যেহেতু মনে করেন গরু পালন করলে খাবার লাগে, সবসময় খাবার কিছুটা বেশি এনে রাখার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে খাবারের জন্য গরুর সমস্যা না হয়, যে অন্য খাবার দিচ্ছি আজকে এই খাবারটা পাই নেই বা পেতে একদিন লেট হবে, আজকে অন্য খাবার দিই, এরকম যাতে না হয়, খাবার রাখতে হবে। আর গরুর যে ব্যাপারটা, এটা তো দেখাইলামই, যে দেখতেই পাচ্ছেন যে গরু আমার
বর্তমান কোনো খড় নাই, কিছু নাই, খাচ্ছে না, খাওয়ার দরকারও নেই। কারণ কত খাবে, আর বেশি খাওয়ার দরকার নেই। আপনার রেস্ট দেওয়ারও কিন্তু সময় দিতে হবে, শুধু খাওয়াইলেই চলবে না। এই যে দেখেন প্রত্যেকটা গরু দাঁড়ায় আছে, প্রত্যেকটা গরুর চারি কিন্তু ফাঁকা। আপনার যদি দেখাই এই পাশের গরুগুলার, বলতে পারেন যে এই পাশের চারিতে কিছু আছে নাকি, এই পাশের চারিও দেখেন কিন্তু ফাঁকা। এই যে ফাঁকা, আমার চারি সব ফাঁকা। এই টাইমটা হলো আমার চারি ফাঁকা রাখার সময়। তো আশা করি রাতে কি দেই, বা যারা প্রশ্ন করেন রাতে খেতে দেই কিনা, রাতে খড় দিয়ে ঘুমাই নাকি, তারা রাতে খড় খায় কিনা, এগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তো ভিডিওটা এই জন্য আসলে রাতে করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।